বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল ২০ ডিসেম্বর ২০২৫ একটি বিজ্ঞপ্তি বা ভিডিও প্রকাশ করা হয়। পোস্টের হেডলাইন ছিল, যাদের রাষ্ট্র নিয়ে কোনো পরিকল্পনা নেই, প্রতিনিয়ত দেশকে বিভ্রান্ত করে, সেই সব ধান্দাবাজি করা মুনাফেকদের না বলুন। এই পোস্টটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পোস্টের ইন্ডিকেটর দেখায় যে ১৭,০০০ লাইকের মধ্যে ১০,০০০ই হল হাহা রিয়্যাক্ট। এছাড়া প্রায় ৩,০০০ কমেন্ট রয়েছে, যার বেশিরভাগই সমালোচনামূলক। বিএনপির এই পোস্টটি তাদের ভেরিফাইড অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে। আসুন ভিডিওটি দেখি, তারপর কমেন্ট পড়ে শোনাব। শোনো, তোমাদের লোকজনকে বলো ভোটটা এবার আমাদের দিতে, তোমাদের ভালো হবে। আরে ভাই রাখেন আপনার ভালো বন্ধু, সারাদিন তো আছেন খালি সনদ আর পিয়ার নিয়ে। কই আপনাদের মুখে তো একদিনও সাধারণ মানুষের উন্নতির কথা শুনি নাই, কৃষকের উন্নতির কথা শুনি নাই, নারী স্বাধীনতার কথা শুনি নাই, শিক্ষার কথাও শুনি নাই। আর আমাদের মতো ছোট ব্যবসায়ীদের কথা তো বাদই দিলাম। ভোট দিব কি দেখা? হবে হবে, সবই হবে। তুমি এবার আমাদের ভোট দিলেই জান্নাতে যাইবা। ভাই এইসব ভোগীদিগি কথা মানুষ আর খায় না। আমার ভোট আমি দিব, আপনার কথাই দিব না। ধর্মিয়া বুঝলা না, সারা জীবন তোমার এই দোকানে পড়ে থাকতে হইবে। আইসে নেতা না। মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন কমেন্টে, অন্যকে ডোবাতে গিয়ে নিজেরাই ডুবে যাবেন। প্রতিহিংসার রাজনীতি ছাড়েন, এইগুলা দিয়ে জনগণকে বুঝাতে পাবেন না। ক্ষমতা দেয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেয়ার মালিক আল্লাহ। মোহাম্মদ মেহেদি হাসান বলেন, বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে মানুষের কাছে অপ্রিয় করার জন্য তাদের নিজেদের মধ্যকার এই সব বুদ্ধিমান লোকই যথেষ্ট। জে.এস. জাওদ বলেন, চিন্তা করা যায় ২০২৫ সালে এসেও দেশের সবচেয়ে জনপ্রিয় একটা দল ৮০ দশকের আইডিয়া নিয়ে হাজির। কী পরিমাণ হতাশা কাজ করলে এমন অদ্ভুত আইডিয়া পায়। রফিকুল ইসলাম জুনায়েদ বলেন, প্রথমে ভাবলাম চান্দা চাইতে গেছে, কিন্তু হায় হায়, এটি দেখে নিজের জনপ্রিয়তা নিজেরাই হারিয়ে ফেলার একটা ভিডিও। মনে হচ্ছে চ্যাট জিপিটির স্ক্রিপ্ট। আরিফুল ইসলাম তুষার বলেন, এই একটা কন্টেন্ট আরও কয়টা ভোট কমালো আপনাদের? আরেকটু প্রফেশনাল হন। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আপনাদের কাছে আমাদের এক্সপেকটেশন আরও অনেক বেশি। পোস্টের ভাষা ও বক্তব্য অনেক ব্যবহারকারীর কাছে আক্রমণাত্মক ও বিভেদনমূলক বলে মনে হয়েছে। হাহা রিয়্যাক্টের উচ্চ সংখ্যা এবং কমেন্টগুলোর প্রবণতা থেকে স্পষ্ট যে এই বার্তাটি ব্যাপকভাবে প্রত্যাখ্যান ও সমালোচিত হয়েছে। ব্যবহারকারীরা পোস্টটিকে অপপ্রচার, অশোভন ও রাষ্ট্রীয় সংলাপে অবদানহীন বলে উল্লেখ করছেন।